জি, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে দুইটা, তবে সময় না থাকলে একটা উত্তর দিলে হবে আজকে। আর বলেন। সেটা হলো, এক ধরনের ইমাম, নামধারী মুফতি হাফেজ, তারা বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর আকার নাই, যা আপনি একটু আগে করছেন বা আপনার অনেক স্মৃতি আগে শুনছি আর কি, যা হিন্দু আকিদা। সৌদি আরবের একটা চ্যানেল আছে আজ খুদা, ওই চ্যানেলের একজন প্রোগ্রাম করেন আসিম হাকিম, আসিম লোকমান হাকিম। উনি বলছেন যদি কেউ বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরের তৈরি, এটা শিরক, তাই তার পিছনে নামাজ পড়া যাবে না। অন্য মসজিদ কাছে না থাকলে বাসায় নামাজ পড়তে হবে। এখন যে ইমাম হুজুর বলে যে আল্লাহর আকার নাই, সর্বত্র বিরাজমান, সেটা হচ্ছে হিন্দু আকীদা, তাহলে তার পিছনে আমি কিভাবে নামাজ পড়বো? আমি এখানে দলবাজি করতে চাই না যে তারা কমে যাক, তারা আমরা দোয়া করি যাতে করে সহি আকীদা আসেন। জি জি হ্যাঁ জি, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা হচ্ছে, কোন ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথবা আল্লাহর আকার নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর আকার নেই মানে আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, এগুলো যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কুফরি আকীদাতে আছে। এখন তাকে আমি কিন্তু কাফের বললাম না, কি জন্য? কারণ সে অজ্ঞ না বিজ্ঞ এটা দেখতে হবে। তার মধ্যে যদি অজ্ঞতা থাকে তাহলে তার অজ্ঞতা সরাতে হবে, আমাদেরকে তাকে জানাইতে হবে যে কোরআন এবং হাদিসে আছে আল্লাহর চেহারার কথা, এবং আল্লাহ আরশের সমুন্নত, আল্লাহ সব জায়গায় নয়, এটা জানাইতে হবে জাহেলকে। তার জেহালাত, অজ্ঞতা দূর করতে হবে। তো অজ্ঞ থাকলে তখন তাকে কাফের বলবো না, কিন্তু তার কাজটি কুফরি, আকীদাটি কুফরি। কিন্তু যদি মাদ্রাসা পড়ুয়া হয়, এই আয়াতগুলি শত শতবার পড়ছে, অর্থ জানছে, কিন্তু সে মানছে না, তাহলে এটা হচ্ছে কুফরি আকীদা, যেটাতে তাকে কাফের বানিয়ে দেবে। তো তার আকীদার উপর হুকুম হচ্ছে সে কুফরি আকীদা বিশ্বাসী। কারো যদি বড় কুফরি আকীদা থাকে এরকম, তাহলে তার পিছনে আসলে সালাত জায়েজ নয়। যেমন আল্লাহর নূর বললে আল্লাহর অংশ সাব্যস্ত করা হয়, খ্রিস্টানরা আল্লাহর পুত্র বললে মুশরিক কাফের হয়ে যায়। তো যদি কোনো মুসলিম বলে নুরুল্লাহ, ইবনুল্লাহ আল্লাহর পুত্র, আর নুরুল্লাহ মানে আল্লাহর নূর, আল্লাহর পুত্র আল্লাহর অংশ, সেই জন্য সেটি কুফরি আকীদা আল্লাহ কোরআনে বলেছেন। ওই রকমই আল্লাহর নূর হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও কুফরি আকীদা। একই কথাই, দুটো আকীদায় কোনো পার্থক্য নেই। আল্লাহর পুত্র, আল্লাহর নূর বলাতে দুটো কথাই কোনো পার্থক্য নেই। ঠিক তেমনই আল্লাহর আকার নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, এগুলি বড় কুফরি আকীদা, তাদের পিছনে সালাত হবে না। শেখ আসেমুল হাকিম, তাকে চিনি, তিনি জেদ্দায় থাকেন, পিস টিভিতে ইংলিশের তিনি স্পিকার, একসাথে আমরা থেকেছি হোটেলে বোম্বাইয়ে। তো উনি যে ফতোয়া দিয়েছেন ঠিক দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সেই ইমাম ওই আকীদার, আপনি আগে থেকে ধারণা করবেন না, কুধারণা, যে ইমামের মনে হয় এই আকীদা বাংলাদেশের, সুতরাং এই আকীদারই সবাই না। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন বা তার কাছ থেকে জানতে পারেন। যখন জেনে নেবেন না সে বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, চেহারা নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, তখন তার পিছনে সালাত আদায় করা জায়েজ নাই। আর এমনিতে প্রত্যেক মুসলিমের আসল হচ্ছে যে সে সহি আকীদার মুসলিম, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত কিছু আমরা সুস্পষ্ট জানতে না পারবো। যখন জেনে নেবেন তার কাছ থেকে যে সে এই আকীদাগুলি কোরআন সুন্নাহর মানে না, কুফরি আকীদায় বিশ্বাসী, তখন তার পিছনে সালাত আদায় করা জায়েজ নাই। আপনি অন্য কোনো মসজিদ তলাশ করুন, অন্য কোনো মসজিদে না পেলে ওখান থেকে হিজরত করুন। এখানে হিজরতটা লাগাইতে আপনি হিজরতও করবেন না, ওই শিরকি বেদাতি এলাকায় থাকবেন, আর সারা জীবন আপনি বাসাতেই নামাজ পড়বেন, এটাও বলবো না। এখানে মাঝখানে একটা অপশন আছে যে আপনি অন্য জায়গায় হিজরত করুন, যেখানে সেই আকীদা ইমামের পিছনে সালাত আদায় করতে পারবেন। একই দেশের মধ্যে হিজরত হতে পারে, একই শহরের মধ্যে হিজরত হইতে পারে। আর সেটা যতদিন সম্ভব না হচ্ছে ততদিন আপনি মুসলিমের পিছনে সালাত আদায় করতে হবে। আমি আলোচনাতে আমার বলেছি, এবং সমস্ত ওলামারা বলছেন, মান সাহহাত সালাতুহু সাহহাত ইমামতুহু, যার সালাত সহি তার ইমামত সহি। তো যেই ব্যক্তি কুফরি আকীদা রাখে তার নিজেরই সালাত সহি নয়, তার নিজের নামাজটা ঠিক নয়, তো আমার নামাজ কি করে তার ঠিক হবে, ইমামতি কি করে ঠিক হবে?
কিন্তু যেই ব্যক্তি বিদআত করে, বড় শিরকি বড় কুফরি আকীদা রাখে না, তার সালাত হয়ে যাচ্ছে, তার যখন সালাত হচ্ছে তো তার ইমামত সহিহ। এইরকম ফাসিকের পেছনে সালাত হবে, ফাসিকের পেছনে সালাত হবে, যদিও অপছন্দনীয়, যদিও অপছন্দনীয়। জি জি, দ্বিতীয় প্রশ্ন হলো হাদিসের ব্যাপারে। আমি আপনাকে একদিন প্রশ্ন করছিলাম, এখন আমরা তো দুর্বল হাদিসের মধ্যে আমল করতে পারি না। আরেকটা হলো যে এই সমস্ত ইমামরা আবার জাল হাদিস বলে, এদের বললেও রাগ হয়ে যায়, মানতে রাজি না। যেমন আদম আলাইহিসসালামের গুনাহ মাফ হয়েছিল যখন নাকি সে বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তা বললো যে কিভাবে তুমি জানলা? ওই সৃষ্টির সময় আমি আরশের মধ্যে লেখা দেখছিলাম, এই জন্য মাফ হয়েছে। এবং এরা বলে যে এটা নাকি সহিহ হাদিস, মানতে রাজি না। এবং উসিলাদের এরা দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও। তো উসিলাদের তো মাফ করা যাবে না। প্রশ্ন বলেন। প্রশ্ন এটি আর কি যে এই হাদিসটা জাল হাদিস যারা নাকি বর্ণনা করেন, তাহলে ওদের সাবধান হয় না, ওরা কি ওই পর্যায়ে পড়ে কিনা যে মনে করেন হাদিসটা জাল, মানতে রাজি না, উসিলাদের দোয়া করে। তারা হচ্ছে মুবতাদিয়া, বেদাতি, কিন্তু এই আকীদাগুলি কুফরি আকীদা নয়। যদি কেউ ওয়াসিলার আকীদা রাখে আর মৃতের কাছে না চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলো না, কিন্তু অন্যকে, মৃতকে মাধ্যম ধরে তার দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইলো যে আল্লাহ তুমি নবীর ওসিলায় তুমি দাও, হ্যাঁ অমুক বড় ইমাম আবু হানিফার ওসিলায় তুমি দাও, তাহলে এটা হারাম এবং এটি বিদআত, জায়েজ নয়। কিন্তু সেই ব্যক্তি মুসলিম, সুতরাং সেই ব্যক্তি বেদাতি মুসলিম, বেদাতি মুসলিমের পিছনে সালাত হবে। যেমন কেউ যদি নিয়ত পড়ে, নাওয়াইতো পড়ে ইমামতি শুরু করে, আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর, তাহলে সে বিদআতি ইমাম, তার পিছনে সালাত হবে। মাকরুহ, অপছন্দনীয়। ভালো যদি সুন্নতের পাবন্দ ইমাম পান তাহলে চলে যান সেখানে, ওই মসজিদে সালাত আদায় করেন, কিন্তু জায়েজ আছে। যেমন ফাসিকের পিছনে, মদখোরের পিছনে, সুদখোরের পিছনে, ঘুষখোরের পিছনে সালাত জায়েজ আছে, কিন্তু মাকরুহ। ওই রকমই বিদআতীদের অবস্থা, বড় কুফরি নয়। তো যারা জাল হাদিস বয়ান করে তারা তাদের অজ্ঞতার কারণে বর্ণনা করে, আর অজ্ঞতার সাথে সাথে তাদের মধ্যে আত্ম অহংকার আছে, অহংকার সত্য থেকে, হক জানা থেকে বাধা দিয়েছে, এবং তারা হয়তো সেই পরিবেশে মানুষ হয়েছে। সুতরাং জাল হাদিস বয়ান করা হারাম। আর হাদিসে রয়েছে যে যে ব্যক্তি মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করবে এমন কথাকে, যেটা হাদিস নয়, মানে জাল হাদিস বয়ান করবে, তাদের স্থান তারা জাহান্নামে তৈরি করে নি। তো তাদের শাস্তি, জাহান্নামের শাস্তি রয়েছে, তার মানে চিরকাল নয়, কিন্তু শাস্তি রয়েছে তাদের জন্য জাহান্নামের। আল্লাহ কি করবেন, কতদিন করবেন না মাফ করবেন, সেটা আল্লাহর বিষয়। তো কথা হচ্ছে যে ওরা হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট, কিন্তু তারপরেও তাদের পেছনে সালাত জায়েজ আছে, তাদের পেছনে সালাত জায়েজ আছে। যদি সালাতের কথা জিজ্ঞেস করেন।